হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। একটা বিশেষ ঘোষণা, যেটা হচ্ছে যারা 4000 জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে নোটটা আমি বিক্রি করেছিলাম, তারা যেটা কিনেছিলে তার মধ্যে এই পিডিএফটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। তার মধ্যে আমি 50টা এক্সট্রা কারেন্ট অ্যাফেয়ার্স লিখে রেখেছিলাম, ঠিক আছে? সেটা আমি আজকে দেখলাম যে এটা তোমাদের দিতে ভুলে গেছি। এইটা আজকে রাতের মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং ভিডিওটি ডেসক্রিপশনে একটা লিঙ্কও দিয়ে দেবো, তোমরা আমাদের ওয়েবসাইটেও এটা পোস্ট করে দেবো, ওয়েবসাইট থেকে তোমরা এটা পড়ে নিতে পারবে। এবং তাছাড়াও এইটা শুধু অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, এই 2018 সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টা অ্যাওয়ার্ডস অনার যেটা বিভিন্ন এক্সামে আসছে, এবং তোমরা যে কালকে যেটা এক্সাম আছে পুলিশ কনস্টেবল এবং পরবর্তীকালে যেসব এক্সামগুলো দেবে সেখানেও আসার চান্স খুবই বেশি, ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন দেখো, প্রথম হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল সদ্ভাবনা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে গোপাল কৃষ্ণ গান্ধীকে। এইটা এখনও পর্যন্ত 3-4টি এক্সামে চলে এসছে। প্রথম এটা এসেছিলো 11 তারিখে তোমাদের যেটা এক্সাম হয়েছিল পোস্টাল সার্কেল, সেখানে, তারপর রেলের গ্রুপ ডিতে, এবং কালকে তোমাদের যেটা কনস্টেবল আছে সেখানেও আসার চান্স কিন্তু অনেক বেশি। নেক্সট প্রশ্ন, আউটস্ট্যান্ডিং পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড 2018, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে ভারতরুহারি মাহতাবকে। ভারতরুহারি মাহতাবকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আউটস্ট্যান্ডিং পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড 2018, এবং এগুলো সব 2018 অ্যাওয়ার্ডস অনার্স, ঠিক আছে? তারপরে দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড নো টোবাকো ডে 2017, এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এস.কে. আরোরাকে, এবং 2018 এখনও পর্যন্ত হয়নি, ঠিক আছে? তার নেক্সট দেখো, দ্য গেম চেঞ্জার অফ দ্য ইয়ার, দ্য গেম চেঞ্জার অফ দ্য ইয়ার, এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ইন্দ্রা নুই। নেক্সট দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট এগুলো। সালাকা সম্মান, হাইয়েস্ট অনার অফ হিন্দি সাহিত্য একাডেমি, বলছে হিন্দি সাহিত্য একাডেমিতে সবথেকে হাইয়েস্ট, মানে সব 1 নম্বর যেটা অনার সেটা হচ্ছে সলাকা সম্মান, এবং এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে জাভেদ আখতারকে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, দ্য হিন্দু প্লে রাইট অ্যাওয়ার্ড 2018, এটা কাকে দেওয়া হয়েছে? হিন্দু প্লে রাইট অ্যাওয়ার্ড 2018 দেওয়া হয়েছে অ্যানি জায়দেকে। অ্যানি জায়দেকে দেওয়া হয়েছে দ্য হিন্দু প্লে রাইট অ্যাওয়ার্ড 2018। নেক্সট দেখো, এআইএফএফ অ্যাওয়ার্ড উইনার্স প্লেয়ার অফ দ্য ইয়ার, এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে সুনীল ছেত্রীকে, যিনি ভারতের ফুটবল টিমের ক্যাপ্টেন। নেক্সট দেখে নাও, এআইএফএফ অ্যাওয়ার্ড উইনার ওমেন প্লেয়ার অফ দ্য ইয়ার, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে কামালা দেবীকে। নেক্সট দেখে নাও, রামান ম্যাগসেসে পুরস্কার 2018, এটা কাকে দেওয়া হয়েছে? না, রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন দুজন ভারতীয়, আরও অনেকজন পেয়েছে, তার মধ্যে দুজন ভারতীয় পেয়েছে। সে ভারতীয় দুজন কে কে? এক হচ্ছে ভারত ভাটোয়ানি এবং আরেকজন হচ্ছেন সোনাম ওয়াংচুক। ভারত ভাটোয়ানি এবং সোনাম ওয়াংচুক, এই দুজনকে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2018 দেওয়া হয়েছে। এনারা দুজন ভারত থেকে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তারপরে দেখে নাও, মোহনবাগান রত্ন, দ্য হায়েস্ট অনার অফ মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাব থেকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তার মধ্যে সবথেকে যে হায়েস্ট সেটা হচ্ছে মোহনবাগান রত্ন। এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? এটি দেওয়া হয়েছে প্রদীপ চৌধুরীকে। নেক্সট দেখো, ব্রিটিশ ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2018, এইটা কাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে? এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে 8 বছরের ভারতীয় বংশোদ্ভূত স্কুল বয় ঈশ্বর শর্মা। এই ঈশ্বর শর্মাকে ব্রিটিশ ইন্ডিয়ান অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, এবং তার বয়স হচ্ছে 8। সে এখন মানে অ্যাংলো ইন্ডিয়ান, সে এখন ভারতীয় বংশোদ্ভূত, মানে সে দেশের বাইরে থাকে, তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখে নাও, গোল্ডেন ম্যান বুকার প্রাইজ উইনার কে? গোল্ডেন ম্যান বুকার প্রাইজ হচ্ছেন মাইকেল ওন্ডা তেজে। মাইকেল ওন্ডা তেজে, এনাকে দেওয়া হয়েছে গোল্ডেন ম্যান বুকার প্রাইজ। এবার এইখানে দেখো, এই গোল্ডেন ম্যান বুকার প্রাইজটা কি সেটা তোমাদের জেনে রাখা দরকার। দেখো, ম্যান বুকার প্রাইজ পাওয়ার পর 50 বছর যখন তার পূর্ণ হয়ে যায়, মনে করো কেউ একজন আজকে ম্যান বুকার প্রাইজ পেলো, তার সেটা 50 বছর যখন হয়ে যায়, সে পাওয়া 50 বছর পর তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় গোল্ডেন ম্যান বুকার প্রাইজ। তাহলে অনেক সময় এক্সামে এটাও চলে আসতে পারে যে গোল্ডেন ম্যান বুকার প্রাইজ কত বছর পর দেওয়া হয়। তাহলে কখন দেওয়া হয়? না, যেদিন পেলো তার থেকে 50 বছর পর গোল্ডেন ম্যান বুকার প্রাইজ দেওয়া হয়। নেক্সট দেখে নাও, দ্য ন্যাশনাল কালিদাস সম্মান, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে এলা মেননকে। নেক্সট দেখো, আইসিসি ক্রিকেট হল অফ ফেম 2018, এটা কাকে রাখা হয়েছে? আইসিসি ক্রিকেট হল অফ ফেম করা হয়েছে 2018 রাহুল দ্রাবিড়কে। নেক্সট দেখো, সন্ত কাবা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, আরেকবার বলছি, সন্ত কাবা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে কৈলাস সতীর্থীকে। নেক্সট দেখে নাও, আইআইএফএ অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অনার ইন ইন্ডিয়ান সিনেমা,
ভারতীয় সিনেমাতে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের জন্য এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে অনুপম খেরকে। নেক্সট দেখে নাও, দ্য পালিটজার প্রাইজ ইন মিউজিক ফর হিজ অ্যালবাম ড্যাম কাকে দেওয়া হয়েছে? না আমরা সবাই জানি যে পালিটজার প্রাইজ এবছর পেয়েছে কে? না কেন্ড্রিক ল্যামার। এবং তাকে কী জন্য দেওয়া হয়েছে? তার মিউজিক অ্যালবাম ড্যাম এইটার জন্য। তাহলে এমনও প্রশ্ন, যদি প্রশ্নটাকে কঠিন করতে চাই, চলে আসতে পারে যে কেন্ড্রিক ল্যামারকে তার কোন অ্যালবামের জন্য পালিটজার প্রাইজ দেওয়া হয়েছে, তাহলে তখন কি নাম হবে? ড্যাম। ঠিক আছে, নেক্সট দেখে নাও, জাপানিজ প্রেস্টিজিয়াস নিকি এশিয়া প্রাইজ। জাপানিজ সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সেটা হচ্ছে নিকি এশিয়া প্রাইজ। এটা কাকে দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে বিন্দেশ্বর পাঠককে। নেক্সট দেখে নাও, ফেমিনা মিস 2018 এইটা কাকে দেওয়া হয়েছে? ফেমিনা মিস 2018 এটা দেওয়া হয়েছে অনুকৃতি ভাসকে দেওয়া হয়েছে ফেমিনা মিস 2018 এই অ্যাওয়ার্ডটি। নেক্সট দেখে নাও, দ্য চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে বসুন্ধরা রাজেকে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বসুন্ধরা রাজে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন কোন রাজ্যের চিফ মিনিস্টার, এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখে নাও, সরস্বতী সম্মান 2017 এটা কাকে দেওয়া হয়েছে? সরস্বতী সম্মান 2017 দেওয়া হয়েছে শীতাংশু ইয়াশচন্দ্রকে দেওয়া হয়েছে সরস্বতী সম্মান 2017। নেক্সট দেখে নাও, পিসি চন্দ্র পুরস্কার কাকে দেওয়া হয়েছে? পিসি চন্দ্র পুরস্কার 2018 এটার পিসি চন্দ্র পুরস্কার 2018 দেওয়া হয়েছে আশা ভোসলেকে। নেক্সট দেখে নাও, অ্যানুয়াল ওমেন ইকোনমিক ফোরাম 2018 অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে? অ্যানুয়াল ওমেন ইকোনমিক ফোরাম 2018 অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে নিশা ভাল্লাকে অ্যানুয়াল ওমেন ইকোনমিক ফোরাম 2018 অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। নেক্সট দেখে নাও, সরা মুরলি অ্যাওয়ার্ড 2018 কাকে দেওয়া হয়েছে? সরা মুরলি অ্যাওয়ার্ড 2018 দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। নেক্সট, ডিআরডিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2017 এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে ভিকে সরাসতকে ডিআরডিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2017 দেওয়া হয়েছে। তারপরে দেখে নাও, শ্রী জয়দেব রাষ্ট্রীয় যুবা প্রতিভা পুরস্কার 2018 এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে অনিন্দিতা আনামকে। নেক্সট দেখে নাও, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন দ্য অ্যানুয়াল রেডলিং অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে মার্ক টুল্লিকে। এটা কিন্তু আমরা আগেও পড়েছি, তোমাদের যেটা 500 কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা শুরু করেছিলাম ওখান থেকেও কিন্তু এখানে দেখছো অনেক প্রশ্ন কমন চলে আসছে। ঠিক আছে, ওইটা পুরোটা কমপ্লিট করে নেবে কিন্তু। এবার নেক্সট দেখে নাও, দ্য পালাম ডে ওর কোরে এডা অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে? না এই অ্যাওয়ার্ডে দেওয়া হয়েছে জাপানিজ ডাইরেক্টর হিরোকাজু কোরে এডাকে। এটা ওর নাম, হিরোকাজু কোরে এডা, একে দেওয়া হয়েছে দ্য পালাম ডে অর কোরিয়া অ্যাওয়ার্ড। ঠিক আছে, নেক্সট দেখে নাও, দ্য প্রেস্টিজিয়াস টিকে রামনাথন অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে? না প্রেস্টিজিয়াস টিকে রামনাথন অ্যাওয়ার্ড এইটি দেওয়া হয়েছে প্রজ্ঞেশ গুণ্যেশ্বরণকে। এবং এর বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, টিকে রামনাথন অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হচ্ছে? না এটা দেওয়া হচ্ছে প্রজ্ঞেশ গুণ্যেশ্বরণ। নেক্সট দেখে নাও, ইউরোপিয়ান গোল্ডেন শুজ ফর 5 টাইমস মানে ইউরোপিয়ান গোল্ডেন শুজ ফর 5 বার পেয়েছে কে? এটা পেয়েছে লিওনেল মেসি। নেক্সট দেখে নাও, ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ ফর আর নোবেল ফ্লাইটস কাকে দেওয়া হয়েছে? আমরা সবাই জানি যে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ এটা পেয়েছে ওলগা টোকারসিজুকে দেওয়া হয়েছে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ ফর হার নোবেল, মানে তিনি মহিলা, তার নোবেলটার নাম কি? না তার নোবেলটার নাম হচ্ছে ফ্লাইটস। নেক্সট দেখে নাও, নারী শক্তি পুরস্কার 2017 এটা কাকে দেওয়া হয়েছে? নারী শক্তি পুরস্কার 2017 দেওয়া হয়েছে আইএনএসভি তারিণী টিম, এই টিমটাকে দেওয়া হয়েছে আইএনএসভি তারিণী টিমটাকে। এই টিমটা কোথাকার? এটা হচ্ছে নিউ দিল্লি। নেক্সট দেখে নাও, পদ্মভূষণ অ্যাওয়ার্ড থেকে যদি একটা প্রশ্ন আসে সেটা হবে যে কে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা পেয়েছে। দেখো টোটাল পেয়েছিল যত সম্ভব 4 জন, তার মধ্যে একজন ভারতীয় প্লেয়ার, এনাকে সবাই চেনো, যে মহেন্দ্র সিং ধোনিকে 2018 পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং এর সাথে তোমাদের আজকে আমি শেয়ার করে দিয়েছিলাম যে পদ্মা অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী পদ্মবিভূষণ এই অ্যাওয়ার্ডটা পুরো একটা ভিডিও আমি আজকে শেয়ার করে দিয়েছি, দেখবে ওটা তোমরা দেখে নেবে, ওখানে পুরো লিস্ট দেওয়া আছে কে পেয়েছে। ঠিক আছে, ওখান থেকেও একটা প্রশ্ন চলে আসতে পারে। নেক্সট দেখে নাও, দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2018 কাকে দেওয়া হয়েছে? এটাও আমরা সবাই জানি, দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2018 দেওয়া হয়েছে অনুষ্কা শর্মাকে। এবং নেক্সট দেখো, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2018 কে পেয়েছে? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটি পেয়েছেন বিনোদ খান্না, এটাও আমরা সবাই জানি। তাহলে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2018 বিনোদ খান্না, দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2018 পেয়েছিলেন অনুষ্কা শর্মা।
নেক্সট দেখে নাও রাজ কাপুর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2018, এটা কে পেয়েছে? রাজ কাপুর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2018 পেয়েছেন ধর্মেন্দ্র। নেক্সট দেখো 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, এক্সাইজ সব জায়গা দিয়ে কিন্তু একটা করে প্রশ্ন চলে এসছে, তাই এটা থেকে আমি কিছু দিয়েছি এবং এটারও একটা ভিডিও ছিল যেটা তোমাদের শেয়ার করে দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই দেখেছো, সেখান থেকে একটা প্রশ্ন আসছে। এবার দেখে না 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেস্ট অ্যাক্টর পেয়েছে ঋদ্ধি সেন, এবং কোন মুভির জন্য? তার মুভিটার নাম হচ্ছে নগর কীর্তন। এই নগর কীর্তন মুভির জন্য বেস্ট অ্যাক্টর হয়েছেন ঋদ্ধি সেন। নেক্সট দেখে নাও 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট অ্যাক্ট্রেসকে? বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছেন শ্রীদেবী, এবং তিনি কোন মুভির জন্য পেয়েছেন? তিনি পেয়েছেন মম মুভির জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবার নেক্সট দেখে নাও 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেস্ট ফিল্ম। বেস্ট ফিল্মকে কোন ফিল্মটার নাম হচ্ছে ভিলেজ রকস্টার, এবং এটি অসমীয় মানে আসামীয় বা অসমীয় ভাষায় মুভি, ঠিক আছে? এমনও চলে আসতে পারে যে ভিলেজ রকস্টার কোন ভাষার মুভি, অপশন দিয়ে দেবে বিভিন্ন, তার মধ্যে একটা অপশন দিয়ে পেয়ে যাবে অসমীয়। এবং তারপর লাস্ট যেটা হচ্ছে 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ডাইরেক্টর কে? না 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ডাইরেক্টর হচ্ছেন জয়রাজ, এবং তাকে কোন মুভির জন্য তিনি বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ডটি পেয়েছেন? সেটা হচ্ছে ভ্যানকাম এই মুভিটার জন্য জয়রাজকে বেস্ট ডাইরেক্টর ঘোষণা করা হয়েছে। এটা হয়ে গেল 65তম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখে নাও দ্য অ্যাবেল প্রাইজ 2018। অ্যাবেল প্রাইজ 2018 কাকে দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে রবার্ট ল্যাংল্যান্ডসকে দেওয়া হয়েছে দ্য অ্যাবেল প্রাইজ 2018। নেক্সট দেখে নাও সাহিত্য একাডেমি ভাষা সম্মান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হচ্ছে? শেষ আনন্দ মধুকরকে দেওয়া হয়েছে সাহিত্য একাডেমি ভাষা সম্মান। यश चोपड़ा मेमोरियल অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? यश चोपड़ा मेमोरियल অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আশা ভোসলেকে। এবার আমরা কিছু দেখে নেবো, সেটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড 2017-18 থেকে। অস্কার অ্যাওয়ার্ড থেকেও একটা প্রশ্ন তোমাদের এক্সামে চলে আসতে পারে। অস্কার অ্যাওয়ার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বেস্ট অ্যাক্টার। অস্কার অ্যাওয়ার্ডের জন্য ঘোষণা হচ্ছে গ্যারি ওল্ডম্যান জিতেছেন বেস্ট অ্যাক্টার। নেক্সট দেখে নাও বেস্ট সাপোর্টিং অ্যাক্টার, এটা যে জিতেছে তার নাম হচ্ছে স্যাম রকওয়েলকে দেওয়া হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টার। এরপর দেখে নাও বেস্ট অ্যাক্ট্রেসের নাম হচ্ছে ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ডকে দেওয়া হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস। এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হচ্ছেন অ্যালিসন জেনিকে দেওয়া হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। এবং তার সাথে সবাই লাস্ট সেটা হচ্ছে বেস্ট ডাইরেক্টর কে পেয়েছে? বেস্ট ডাইরেক্টর হচ্ছেন গুল্লিমোরেও ডেল তোরোকে দেওয়া হচ্ছে বেস্ট ডাইরেক্টর। এবং সবচেয়ে সবাই লাস্ট সেটা হচ্ছে বেস্ট ফিল্ম হচ্ছে দ্য শেপ অফ ওয়াটার। এই দ্য শেপ অফ ওয়াটারকে হচ্ছে 2017-18 বেস্ট ফিল্ম জন্য অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে এই অ্যাওয়ার্ডস এন্ড ওয়ানের টোটাল এটা দেখে নিলাম। এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আজকেই পোস্ট করে দেবো রাতের দিকে, এবং এটা আমাদের ওয়েবসাইট থেকেও পড়ে নিতে পারো। এই ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে, যদি মনে হয় কোনোটা ভুল বলেছি সেটাও অবশ্যই কমেন্ট করে দেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।